আয়ানের ম্যাঙ্গো ট্রির একটা ডাল মরে গেছে, আমি পানি দিইনি 2 দিনের জন্য। তবে গাছটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ। আজকে পানি দিয়েছি আমরা, এই ডালটা একটু হয়ে গেছে। ঝাল মিষ্টি বেল মাখা রেডি হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো হ্যাঁ, আজকে আমি ব্লগটা শুরু করব সকাল থেকে, কারণ নাস্তা খেয়ে ফেলেছি। আর আজকে হলো শুক্রবার, জুম্মা মোবারক। তো নাস্তা খেয়ে ফেলেছি, ভিডিও করিনি কেন বলি, গত রাত কালকে যখন আমি স্কুলে গিয়েছি আয়ানের, তখন আমার একটু হাসি হচ্ছিল আর মাথাটা ব্যথা করতেছিল। তো ওখানে কোনো রকমে ছিলাম। তারপর বাসায় আসার পর প্রচণ্ড গায়ে ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা। তারপর রাতে আসে জ্বর। তো রাতে কোনো কিছু রান্না করতে পারি নাই, হোটেল থেকে নিয়ে আসছে, ওরা খেয়েছে। আর সকালবেলায় তো বিছানা থেকে উঠতে পারিনি, ওষুধ খেয়েছি। প্রচণ্ড চোখের পিছনে ব্যথা, মাথায় ব্যথা, তারপর জ্বর ছিল, সাথে একটু কাশি ছিল। তো এই জন্য হোটেল থেকে ওর বাবা পরোটা ভাজি এগুলো নিয়ে আসছে, খেয়েছি। এখন নিয়ে আসলো বাজার। তো বাজারগুলো আমি গোছাবো, গুছিয়ে তারপর রান্না বসাবো কোনো রকমে। কারণ এত বাহিরের খাবার খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, সেটা আমি চাই না। কষ্ট করে হলেও একটু রান্না করে রেখে আবার একটু রেস্ট নেবো, তাহলেই হবে। তো বাজার নিয়ে আসছে বলি, এই যে এখানে নিয়ে আসছে কলা। তো আয়ান যেহেতু কলা পছন্দ করে, এজন্য আমাদের ঘরে কলা সব সময় থাকে। আর এখানে নিয়ে আসছে 60টা ডিম। ডিমগুলো এখন ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে ফ্রিজে রেখে দেবো। নিয়ে আসছে আখের চিনিটা। আর এখানে নিয়ে আসছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা মরিচের গুঁড়া, একটা হলুদের গুঁড়া। আর এখানে নিয়ে আসছে 8 প্যাকেট বিস্কিট। আর মজার জিনিস কী আনছে আপনাদেরকে দেখাই, কারণ আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। আমি সকালে নাস্তা করি, নাস্তা কি খেয়েছি বলি, অর্ধেক একটা পরোটা খেয়েছি। আমি তেলের জিনিস খাই না, ওরা খায়। তো আমার ভালো লাগতেছিল না, মানে মনে হচ্ছে মুখের স্বাদ চলে গেছে। তো এই তো আমার প্রিয় পছন্দের কদবেল, পাকা কদবেল নিয়ে আসছে মশলা মেখে। সাথে মামা আবার একটু লবণও দিয়েছে, বিট লবণ। আর একটাই যে দুটো নিয়ে আসছে। তো এগুলো তো খালি পেটে খাওয়া যাবে না, কারণ আমি তেমন কোনো কিছু ভারী নাস্তা খাইনি। অর্ধেকটা পরোটা খেয়েছি আর চা খেয়েছিলাম, মশলা চা 1 মগ। তো এটা আমি খাবো কখন জানেন? দুপুরের ভাতটা খেয়ে রেস্ট নেবো যখন, তখন খাবো। তো এগুলো রেখে দেবো। আর নিয়ে আসছে আমার জন্য এই যে ডাব। আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি, ডাব কখনো খাই না। আমাদের গাছে প্রচুর ডাব, কিন্তু আমি কখনো ডাবের পানি খাই না। আমার বিরক্ত লাগে ডাবের পানি খেতে। আমি লেবুর শরবত করে খাই দেবো, ডাবের পানি খাই না। তো এই তো ডাবের পানি খাবো এখন, আর ডাবের শাঁসটা খাবো। তো তার আগে আমি বাজারগুলো গুছিয়ে নেব, নিয়ে আমি এখন রান্না করতে যাব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই। এই তো এখন রান্নাঘরে যাব, দেখি কি রান্না করা যায়। রান্নাঘরে অনেক জিনিস, হাঁড়ি পাতিলের জন্য দেখাইতে চাই না। আরও অসুস্থ আজকে, খালা যা যেরকম করে দিয়ে গেছে। এই যে ভাত রান্না করে নিয়েছি, আর আমি এখন এই চিকেন একটু রান্না করে নেব বেশি করে। ইলেকট্রিক চুলায় ডাল বসিয়েছি, কারণ গ্যাস অল্প, তো এই জন্য ওখানে ডালটা বসিয়েছি, এখানে চিকেনটা রান্না করে নেব। দেরি হয়ে যাবে নইলে বাচ্চাদের খেতে। অসুস্থ হয়ে গেলে না বাচ্চাদেরও খিদা লাগে মনে হয়। এই যে আমি দেরিতে উঠছি ঘুম থেকে, তো এই যে খারাপ লাগতেছে খুবই। তো এই তো ভাত হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়ে দেব। নিচ্ছি আমি অফ ক্যামেরায়, মশলা কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে আসছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দেব। তো কার কখন কি হয় বলা যায় না। আর আমি এই জন্যই ভিডিওটা এই জন্যই করতেছি, কারণ আমি অসুস্থ হলে আমি যদি দোয়া চাই, আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই আপুরা আমার জন্য দোয়া করে। তো এই জন্যই আমি ভাবলাম যে রান্না যেহেতু করতেছি, একটু ছোট্ট ভিডিও দিয়েই দেই। এই তো চিকেনটা এখন আমি ভালো করে কষাই নেব, নিয়ে রান্না করে নেব। রান্না বসিয়েছি, আর এদিকে ভাবলাম একটু পানি খেয়েছি, ডাবের শ্বাসটা খাই, ভেতরে খুব সুন্দর শ্বাস। তো আপনাদের ভাইয়া ডাব এনে মনে হয় আমাকে এনার্জি, ডাবের পানি খেয়ে কতটুকু পেয়েছি জানি না, তার ডাবল এনার্জি চলে গেছে আমার ডাবটা ছিলতে যেয়ে। কারণ আমি ছাড়া ঘরে কেউ ডাব ছিলতে পারে না। তো এখন আমি এটাকে শ্বাসগুলো বের করব, করে এখন আমরা সবাই মিলে খাবো। আমার পানির চেয়ে না শ্বাসটা ভালো লাগে বেশি। এই যে এই তো ডাবের শ্বাসটা বের করে নিয়েছি। ডাবের শ্বাসটা আমি চামিচ দিয়ে উঠিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমরা বসে বসে খাবো এটা, আর আমি রান্না করব। হয়ে গেছে, আমি এখন একটু চিচিঙ্গা কাটবো, কেটে চিচিঙ্গা রান্না করব।
এখানে চিচিঙ্গা নিয়েছি, ভাবলাম যে চিকেন রান্না করতেছি, ডাল করতেছি, একটা সবজি না হলে কেমন হয়। আর ওর বাবা সবজি ছাড়া খেতেও পারবে না, তো গ্যাস যেহেতু আছে ঝটপট সবজিটা রান্না করে নেব। একদম চিচিঙ্গাটা রান্না করব আমি আজকে ডিম দিয়ে। তো এই তো চিচিঙ্গা এখন আমি কেটে নেব, নিয়ে ডিম দিয়ে রান্না করব। চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। ওর বাবাও বাসায় আছে, ওর বাবা নামাজ পড়ে চলে আসছে, ওর বাবাকেও খেতে দেব। এই তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে খেতে দেবো। এটা হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি ডিম দিয়েছি। ডিম দেওয়ার সময় আমি আর ক্যামেরাটা অন করিনি। তখন এই তো এখন সবাই মিলে খেয়ে নেব দুপুরের খাবারটা। এই তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে এই যে চিকেন রান্না করে নিয়েছি, চিকেনটা একটু আজকে মাখা মাখা করেছি, পাতলা ঝোল করিনি। আর এখানে সাদা ভাত, এখানে পাতলা ডাল, আর এখানে হলো চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছি। চিচিঙ্গা ভাজিটা খুব সুন্দর হয়েছে, একদম সবুজ কালারটা রয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। তো এগুলো হলো আজকে দুপুরের খাবার। অসুস্থ শরীর নিয়ে আমি এগুলোই রান্না করেছি, এগুলো এখন সবাই মিলে খাবো। তো এই তো বন্ধুরা, খাওয়া শেষ করে আবারও কথা হবে। আয়ান, ম্যাঙ্গো ট্রিটা অনেক বড় হয়ে গেছে, আমরা এখন ছাদে, আর উপর দিয়ে প্লেন যাচ্ছে শব্দ। আপনি তো চলে গেছে এখনই তো, ওই যেটা পেরে নিয়েছে, আবার একটা অনেক বড় আমের মুকুল একদম হয়েছে। কেমন হয়েছে, খুব সুন্দর। ওই যে একটা, ওই যে একটা, ওই যে পেয়ারাগুলো নাই, শেষ হয়ে গেছে। পেয়ারা ছিল, মেহেদি গাছ, টিয়া পাখিগুলোকে নিতে পারিনি, এখানে ছিল এতক্ষণ। হ্যাঁ, ছাদে আসছে অনেকদিন পর, খেলতেছে, পড়ে যাবে নো। প্লেন যাচ্ছে আরেকটা, এই যে তোমার মাথার উপরে, এই যে দেখাও এইদিকে প্লেন যাচ্ছে, এই যেটা। খুব মজা পাচ্ছে, দুষ্টামি করতেছে ছাদে। ছাদ থেকে যে আমি একটু কদবেল মাখা খাবো। আকাশটা না আজকে একদম নীরব হয়ে আছে, মনে হচ্ছে মেঘগুলো নেই। চলে এসেছি, আর এখন আমি বেল দুইটা মাখবো, বেল মাখা খাবো। তো এই তো দুটো বেল, বেল দুটো এখন মাখবো। তার আগে আমি এখানে দিয়েছি, ভেজে নিয়েছি শুকনা মরিচ। এখানে দেবো আমি লবণ, আর যে বিট লবণটা, ঝাল লবণটা মামা আমাকে দিয়েছিল, আয়ানোটা না একটু আগে ফেলাই দিছে। হালকা একটু দেবো চিনি, দিয়ে এটাকে আমি ভালো করে একদম ম্যাশ করে নেব। তো জ্বরের মুখে খেতে দারুণ লাগে। আর কদবেলটা শরীরের জন্য অনেক উপকারী, তবে যাদের কিডনিতে পাথর আছে তাদের জন্য নিষেধ একদমই খাওয়া। তো কদবেল ভর্তাটা এখন আমি করে নেব ভালো করে। এখন আমি কদবেলটাকে বের করব। আমি বের করে নিয়েছি চামিচের সাহায্যে। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন আমি সরিষার তেলটা দিয়ে দেব। আর এই বেল মাখা কিন্তু, বেল মাখা বা বেল খাওয়া, এটা হলো হার্টের রুগী যারা বা লিভারের সমস্যা যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। ওই যে বললাম কিডনি রুগীদের জন্য এটা খাওয়ার নিষেধ। তো আমার জ্বর যেহেতু আসছে, তো আমার এটা ভালো লাগবে, হজমে এটা খুব সুন্দর সাহায্য করে হজমে। বাহ, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, একদম পোড়া শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়েছি, চিনি আর দিয়েছি লবণ। মনে হচ্ছে জ্বরের মুখে আমার এটা খুব ভালো লাগবে, কারণ আমি ভাতটা নিয়েছি না, ভাত খেতে পারি নাই। চিকেন তো আমি খাই না, পরে ওই যে ডাল দিয়ে 2 নলা শুধু মুখে দিয়েছি, আর খাইনি। তো এই তো বেল ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা। একদম বেল মাখাটা ঝাল, মানে টক ঝাল মিষ্টি হয়েছে, চিনি যেহেতু দিয়েছে দারুণ হয়েছে খেতে। আর আমার জ্বরের মুখে না দারুণ লাগতেছে খেতে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব, বিকেলে চা পর্যন্ত আর যাব না, কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না। যা ছোট্ট একটা ভিডিও, তো আশা করি সবাই দেখে নেবেন। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমার যেন জ্বরটা চলে যায়। খুবই খারাপ লাগতেছে, মানে প্রচণ্ড গা ব্যথা, জ্বর এখন নেই কিন্তু গা ব্যথা আছে। তো
তো এই তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।